বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ উপজেলা শাখার উদ্যোগে আজকে ফাইলগাঁও ইউনিয়নের আগামী কর্মী সভা সফল করার লক্ষ্যে আজকের এই মতবিনিময় সম্মানিত সভাপতি শ্রী ওবায়দুল কাদের এখানে উপস্থিত রয়েছে। আজকের এই প্রোগ্রামে তাদের হাত ধরে আমরা জগন্নাথপুর ছাত্র রাজনীতি করতে সাহস পাই। আমার শ্রদ্ধাবাদের বড় ভাই জনাব আবু ভাই আবু এখানে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধাবাদের বড় ভাই জনাব আলিমুদ্দিন ভাই এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহযোগিতাবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার নেতা এই জগন্নাথের কৃতি সন্তান জনতা জনাব ফয়সাল আহমেদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যে সফলতা অর্জন করেছে, সেই সফলতা চূড়ান্ত রূপে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। বিশেষ করে ফাইলগাঁও ইউনিয়নবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। বিগত ফ্যাসিস্ট খনি হাসিনা পতনের যে আন্দোলন ছিল, 7 জানুয়ারি যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য এই ফাইলগাঁও ইউনিয়ন সর্বোচ্চ প্রোগ্রাম আমরা করেছিলাম। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে রয়েছেন শ্রদ্ধাবাদের বড় ভাই জনাব সৈয়দ আবু ভাই। আসলে যার কথা না বললেই না হয়, যখন আন্দোলনের আমরা কর্মসূচি আসতো, আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি হতাম, কিন্তু আমাদের কনফারেন্স ফাইলগাঁও চলে আসে। ফাইলগাঁও ইনশাআল্লাহ কেউ থাক বা থাক, আমি আবু থাকবো, তোমাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করবো। সেই ধারাবাহিকতা আমরা ফাইলগাঁও ইউনিয়নে আপনাদের ব্রিজের পূর্ব পাড়ে আমরা প্রোগ্রাম করেছি, কাতিয়া বাজারে প্রোগ্রাম করেছি, স্বাধীন বাজার প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামগুলোতে আমরা দেখেছিলাম এই মানুষগুলি আমাদের সারা দিচ্ছিল। তখনই আমাদের ভিতরে আস্থা ছিল যে ফ্যাসিস্ট খনি হাসিনা একদিন না একদিন বাংলাদেশের মাটিতে রাখতে পারবে না। যত এই ফ্যাসিস্ট হাসিনাকে টিকানোর জন্য প্রশাসন মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, খুব শীঘ্রই বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিস্ট খনি হাসিনা পতন হবে। তার চূড়ান্ত ফয়সালা আমরা দেখি 5ই আগস্ট। যে 5ই আগস্ট বাংলাদেশের 52 বছর এসে আবারও স্বাধীনতা উদযাপন করছে বাংলাদেশের মানুষের খুনি ফ্যাসিস্ট হাসিনাকে পতন করে। তার জন্য আমরা আজকে আমরা ফাইলগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, শুধু আন্দোলন করছি, সফল হয়েছি, সেই আমাদের কাজ শেষ হয়নি। বর্তমানে একটি স্লোগান রয়েছে জানেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যে যুদ্ধ আমরা করেছিলাম, সেই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। জাতীয়তাবাদী দলের যুদ্ধ এখনো চলছে এবং চলবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই যুদ্ধ চালিয়ে যেতে হলে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দল বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম করেছিল, তার ধারাবাহিকতায় সাধারণ মানুষের কাছে এখন পৌঁছতে হবে, সাধারণ মানুষকে সংগঠিত করতে হবে, যাতে আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের অধীনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে যেন সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে আমরা সংসদে যেতে পারি, সেই ধারাবাহিকতায় বজায় রেখে আমরা কাজ করতে হবে। তার জন্য আমাদের নেতা জনাব ফয়সাল আহমেদ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেভাবে বিভিন্ন জায়গায় কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, তার কথা থেকে সুস্পষ্ট দিকে আসছে, তৃণমূল পর্যায়ে আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। সাধারণ মানুষের মনে যে আশা এবং আকাঙ্ক্ষা আছে, সেইগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। এর জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী ছাত্র দল আমরা যারা করি, আমরা অনেকে আসলে অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু ছাত্র দলের কার্যক্রম কি, ছাত্র দলের কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই দিকে আমরা নজর না দিয়ে আমরা দেখতে পাই বিএনপির সাথে আমরা রাজনীতি করি। বিএনপি যেহেতু আমাদের সিনিয়র সংগঠন, বিএনপির নেতা বা সিনিয়র ভাইয়েরা যখন বলে আমরা যাই, যুব দলের যারা সিনিয়র আছেন সবাই যায়, কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট তৈরির কারখানা জাতীয়তাবাদী দলের হয়তো সেটা আমাদের জানা নেই। আমরা চাইলে ছাত্র দল থেকে যে কোনো দিন 50-60 জন একজন মানুষ তৈরি করতে পারবো, কিন্তু যুব দল বিএনপি এরকম পারে না। ছাত্র দল যেহেতু আমাদের দলের বিএনপির প্রোডাক্ট তৈরির কারখানা আমরা মনে করি, তার জন্য ছাত্রদেরকে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহ করতে হবে, সাধারণ শিক্ষার্থীর পাশে যেতে হবে, সাধারণ শিক্ষার্থীর ন্যায্য অধিকারগুলো রয়েছে, সেই অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে।
তাদের মনের কথা